Hello everyone, welcome to Algo Bangla 29. আজকে আমরা STL এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে শিখব, সেটি হচ্ছে আনঅর্ডারেড ম্যাপ। আনঅর্ডারেড ম্যাপ কি জিনিস? আনঅর্ডারেড ম্যাপ হচ্ছে আমরা যে ম্যাপ পড়ছিলাম এবং গত লেকচার ভিডিওতে আমরা মাল্টিম্যাপ সম্বন্ধে পড়ছিলাম। মাল্টিম্যাপে আমরা কি দেখছিলাম? মাল্টিম্যাপে দেখছিলাম যে আমরা যদি কোনো একটা ইন্ডেক্সে এলিমেন্ট রাখি বা আমরা যদি চাই যে একই ইন্ডেক্সে আমরা একাধিক এলিমেন্ট রাখতে পারবো, তো এই যে বিষয়টা ছিল এটি ছিল হচ্ছে মাল্টিম্যাপের ক্ষেত্রে, যে আমরা একটা ইন্ডেক্সে একটা সেম ইন্ডেক্সে আমরা একাধিক এলিমেন্ট কি করতাম, রাখতে পারতাম। আনঅর্ডারেড ম্যাপ কি করে? আনঅর্ডারেড ম্যাপ হচ্ছে যে এলিমেন্টগুলা আমরা রাখবো সেই এলিমেন্টগুলা যে কোনো অবস্থানেই থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আনঅর্ডারেড ম্যাপ অনেকটাই ম্যাপের মতো। আমরা ম্যাপে দেখছিলাম যে ম্যাপে কি হতো, ম্যাপে হচ্ছে যদি আমরা কোনো একটা এলিমেন্টকে আমরা একটা ইন্ডেক্সে রাখতাম, তাহলে ওই ইন্ডেক্সে একাধিক এলিমেন্ট কি রাখা যেত না। কিন্তু ভিন্ন ইন্ডেক্সে আমরা একই এলিমেন্ট রাখতে পারতাম, বা ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে কি করতে পারতাম, একই এলিমেন্ট রাখতে পারতাম। যেখানে এখানে এক্সাম্পলে দেখা যাচ্ছে যে আমরা 2 নম্বর ইন্ডেক্সে 5 কে রাখছি, আবার 3 নম্বর ইন্ডেক্সেও 5 কে রাখছি, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আনঅর্ডারেড ম্যাপের ক্ষেত্রে কি হয়? আনঅর্ডারেড ম্যাপের ক্ষেত্রে এই যে ইন্ডেক্স নম্বরগুলা যে 1 2 3 এগুলা কি অর্ডারেড অবস্থায় থাকে না। মানে আমাদের যে ম্যাপের ক্ষেত্রে থাকতো যে অর্ডারেড অবস্থায় অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডারেই প্রিন্ট হতো, তো আনঅর্ডারেড ম্যাপের ক্ষেত্রে এদের কোনো অর্ডার থাকে না। তো আমরা কিছু এক্সাম্পল দেখব এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা আনঅর্ডারেড ম্যাপ সম্বন্ধে কি করব, বোঝার চেষ্টা করব। আচ্ছা, এবার যদি কোনো একটা এলিমেন্টকে আনঅর্ডারেড ম্যাপে ইনসার্ট করতে চাই, তাহলে সেম আগের মতোই ফাংশন, ইনসার্ট ফাংশন এবং আমাদের মেক পেয়ার ফাংশনের কাজ করতে হবে। যেরকম আমরা এখানে 1 নম্বর ইন্ডেক্সে 2 কে রাখলাম, তারপরে আমরা ump.insert at make pair, তারপরে আমরা 2 নম্বর ইন্ডেক্সে 5 কে রাখলাম, তারপরে ump.insert make pair কি করলাম, 3 নম্বর ইন্ডেক্সে 5 কে রাখলাম আবার, তারপরে ump.insert, তারপরে আমরা 5 make pair 5 নম্বর ইন্ডেক্সে আমরা 6 কে রাখলাম, তারপরে ump.insert make pair, তারপর আমরা 7 নাম্বার পজিশনে 8 কে রাখলাম। তো এই যে আমরা র্যান্ডম ইন্ডেক্স গুলাতে আমরা কি করলাম, আলাদা আলাদা এলিমেন্ট রাখলাম। এটা হচ্ছে আমাদের কি, এটা আনঅর্ডারেড অবস্থায় মেমোরিতে কি করবে, লোকেট করবে। বা এই যে আনঅর্ডারেড ম্যাপ, এই আনঅর্ডারেড অবস্থায় এই পেয়ারগুলো কি হবে, লোকেট হবে। তো এই যে আমাদের ইনসার্ট ফাংশন, এই যে আনঅর্ডারেড ম্যাপ, এই কিওয়ার্ডটি একটা লাইব্রেরি ফাংশনের মধ্যে আছে, সেটি আমাদের ইনক্লুড করে নিতে হবে। সেটি হচ্ছে আনঅর্ডারেড ম্যাপ। এই লাইব্রেরির মধ্যেই এই সবগুলো ফাংশন কি আছে। তাহলে আমরা কয়টা এলিমেন্ট টোটাল ইনসার্ট করছি? আমরা এলিমেন্ট ইনসার্ট করছি 1 2 3 4 5টা। তো আমাদের এই যে 5টা এলিমেন্ট আমরা যদি আউটপুটে দেখতে চাই, তো আমরা একটা মেসেজ দিই আনঅর্ডারেড ম্যাপ সাইজ। আমরা যদি একটা মেসেজ দিই, তাহলে আমাদের সেম সাইজ ফাংশনের মাধ্যমে আমরা এই আনঅর্ডারেড ম্যাপে কি করতে পারি, সাইজ প্রিন্ট করতে পারি। সেম ভাবেই আমরা সাইজ প্রিন্ট করতে পারি। এবার যদি আমরা এই কোডটাকে রান করি, তাহলে আমাদের সাইজ প্রিন্ট হয়ে আসার কথা কত? আমাদের সাইজ প্রিন্ট হওয়ার কথা হচ্ছে 5, কারণ আমরা 5টা এলিমেন্ট কি করছি, ইনসার্ট করছি। তাহলে এবার যদি আমরা রান করি, তো রান করে দেখতে পাচ্ছি যে আনঅর্ডারেড ম্যাপ সাইজ হচ্ছে 5। ওকে, তাহলে এই যে আমরা আনঅর্ডারেড একটা ম্যাপ আমরা তৈরি করলাম বা একটা পেয়ার তৈরি করলাম ম্যাপের, যে প্রত্যেকটা কি এলিমেন্ট, প্রত্যেকটা ইন্ডেক্স তার এক একটা ভ্যালু নিয়ে তারা কোথায় আছে বা কিভাবে আছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে,
তাহলে আমাদের দুই রকম পদ্ধতিতে আমরা প্রিন্ট করতে পারবো। একটা পদ্ধতি হচ্ছে জাস্ট ফর লুপ চালালেই হবে। তো আমরা দুইটা পদ্ধতি দেখব আনঅর্ডার্ড ম্যাপের ক্ষেত্রে। তো আমরা একটা সিম্পল ফর লুপ ইউজ করব। ইন্টিজার i ইকুয়ালস টু আমরা 1 থেকে শুরু করছি, প্রথম ইন্ডেক্স হচ্ছে আমাদের 1, তো 1 থেকে আমাদের i লেস দেন ইকুয়ালস টু ump.size ফাংশন, এই যে আমাদের যে আনঅর্ডার্ড ম্যাপের সাইজ, সেই সাইজ পর্যন্ত আমরা কি করব, আমরা লুপটি চালাবো এবং আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের ইন্ডেক্স নম্বর সহ আমাদের ম্যাপের যে এলিমেন্টগুলো আছে সেগুলা। তো আমাদের অ্যারে প্রিন্ট করার মতোই ump.ith ইন্ডেক্সে যদি আমরা ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের জাস্ট ump ম্যাপটার যে আনঅর্ডার্ড ম্যাপের নাম এবং আমাদের ith ইন্ডেক্সে অ্যারের মতো প্রিন্ট করলেই হয়ে যাবে। তারপরে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই। এবার যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ith ইন্ডেক্সে যেই ভ্যালুগুলো আছে সেই ইন্ডেক্সগুলা প্রিন্ট হবে এবং সাথে ith ইন্ডেক্সে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোও কি আমরা প্রিন্টে দেখতে পারবো। তাহলে আমরা রান করি। এবার রান করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বর ইন্ডেক্সে আমাদের আছে হচ্ছে 2, 2 নম্বর ইন্ডেক্সে আমরা ইনসার্ট করছি 5 কে, তারপর 3 নম্বর ইন্ডেক্সেও আমরা 5 কে ইনসার্ট করছি। 4 নাম্বার ইন্ডেক্স 0 দেখাচ্ছে, কারণ 4 নাম্বার ইন্ডেক্সে আমাদের কোনো ভ্যালু আমরা ইনসার্ট করিনি। তো 4 নাম্বার যেই ইন্ডেক্স সেটা কি 0, মানে সেখানে কোনো ভ্যালু নাই। তারপরে 5 নাম্বার ইন্ডেক্সে আমরা 6 কে ইনসার্ট করছি, তাই 5 নাম্বার ইন্ডেক্সে 6 দেখাচ্ছে। আর 6 ইন্ডেক্সে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, তাই 0। 7 ইন্ডেক্সে 8 দেখাচ্ছে। তো আমরা যদি এই যে 4 ইন্ডেক্সে ভ্যালু অ্যাড করিনি এবং 6 ইন্ডেক্সে ভ্যালু অ্যাড করিনি, আমরা যদি চাই এই 4 এবং 6 ইন্ডেক্সে কি করতে পারি, ভ্যালু অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা ump.insert make pair, তার মানে আমরা 4 এলিমেন্টে 9 কে অ্যাড করলাম, 4 ইন্ডেক্সে আমরা 9 কে অ্যাড করলাম এবং ump.insert make pair আমরা হচ্ছে কত 6 ইন্ডেক্সে আমরা 10 কে অ্যাড করলাম। তাহলে আমাদের এই যে দুইটা ইন্ডেক্স ফাঁকা ছিল বা 0 ছিল, সেই দুটো আমরা ফুলফিল করে দিলাম। এবার যদি আমরা রান করি, তাহলে আমাদের টোটাল ম্যাপটা আমরা পাবো। এই যে আনঅর্ডার্ড ম্যাপ আমরা পাইছি যে আমরা 4 ইন্ডেক্সে 9 কে অ্যাড করছি এবং 6 ইন্ডেক্সে 10 কে অ্যাড করছি এবং বাকিগুলা যা যা এলিমেন্ট ছিল সেই এলিমেন্টগুলাই আছে এবং আমাদের ম্যাপের সাইজ এখন হয়ে গেছে কত 7। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের আনঅর্ডার্ড ম্যাপ প্রিন্ট করার একটা উপায়, বা আমাদের আনঅর্ডার্ড ম্যাপকে আমরা যদি সিম্পল ফর লুপের মাধ্যমে কি করতে পারি, আমরা ইটারেট করতে পারি বা প্রিন্ট করতে পারি। ওকে, এবার যদি আমরা চাই যে আমাদের আনঅর্ডার্ড ম্যাপগুলা আসলে মেমোরিতে কিভাবে থাকে সেটা যদি জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই ফর লুপের বদলে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট একটা ইটারেটর ইউজ করতে হবে, যেটা আমরা আগের ভিডিওতেও দেখছি যে যখন আমরা মাল্টিম্যাপ ইউজ করতাম, মাল্টিম্যাপের ক্ষেত্রে ইটারেটর ব্যবহার করা হতো, একটা পয়েন্টার, যে আমাদের মেমোরিতে কিভাবে এই এলিমেন্টগুলো আছে সেটা জানার জন্য আমাদের একটা ইটারেটর পয়েন্টার ইউজ করা হয়। মাল্টিম্যাপের ক্ষেত্রেও করছিলাম এবং আমরা ম্যাপের ক্ষেত্রেও করছিলাম। যারা আমাদের মাল্টিম্যাপ এবং ম্যাপের ভিডিওটি দেখিনি তারা অবশ্যই মাল্টিম্যাপ এবং ম্যাপের ভিডিওটি দেখে নিব, সেখানে আমাদের এই বিষয়ে আরো বিস্তারিত বলা আছে। তাহলে ইটারেটরটা আসলে কোথা থেকে কাজ করবে, সেটা হচ্ছে ump.begin, এখান থেকে আমাদের ইটারেটরটা পয়েন্ট করবে। আমাদের begin ফাংশন কি করে, begin ফাংশন হচ্ছে এই আনঅর্ডার্ড ম্যাপের যে ফার্স্ট পয়েন্টার, যেখানে ফার্স্ট এলিমেন্ট, সেই ফার্স্ট ইন্ডেক্সে কি করবে, পয়েন্ট করবে এবং কতক্ষণ পয়েন্ট করবে, যতক্ষণ পর্যন্ত ump.end মানে নাল পয়েন্টার বা নাল এলিমেন্ট না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত পয়েন্ট করবে। এবং আমরা জানি যে এই ইটারেটরটা যখন আমরা ইন্ডেক্স প্রিন্ট করাতে চাই তখন এখানে কি করতে হয়, এখানে হচ্ছে পয়েন্টিং টু ফার্স্ট, এই FIRST পয়েন্টিং টু ফার্স্ট, এটি হচ্ছে কি আমাদের ইন্ডেক্স, এবং যখন আমরা ভ্যালুটা প্রিন্ট করাতে চাই তখন পয়েন্টিং টু সেকেন্ড ইন্ডেক্স, সেকেন্ড, এটা লিখতে হয়। এই কিওয়ার্ড দিলে আমরা ভ্যালু প্রিন্ট করাতে পারবো। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ আমাদের ম্যাপটি আবার প্রিন্ট হচ্ছে এবং কোথা থেকে কিভাবে প্রিন্ট হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। এটাই আসলে
অরিজিনালি এটাই এভাবেই হচ্ছে মেমোরিতে কি হয়েছে, আনঅর্ডার্ড ম্যাপটা এভাবেই আসলে মেমোরিতে অ্যাসাইন হয়েছে। ওকে, এবার আমরা দেখে আসি যে কিভাবে স্টোর হলো। আমরা সর্বলাস্টে 6 ইন্ডেক্সে 10 কে রাখছি এবং এটাই ফার্স্টে প্রিন্ট হয়েছে। তারপরে 4 ইন্ডেক্সে 9 কে রাখছি, এটা লাস্ট, তারপরে সেকেন্ড লাস্ট। তারপরে 7 ইন্ডেক্সে, তারপরে ফিফথ ইন্ডেক্সে আমরা রাখছি 6 কে, কিন্তু এটা আসছে পরে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফার্স্ট যে ইনপুটগুলো আমরা দিছিলাম সেই ইনপুটগুলো একটা ধারাবাহিকভাবে মেমোরিতে ইনসার্ট হয়েছে এবং পরে যেগুলো আমরা অ্যাড করছি সেগুলারা তার পরে আবার অ্যাড হয়েছে উপর দিকে। তার মানে কি হয়েছে, আমরা পরে ইনসার্ট করলে সেগুলা কি একটা আলাদা স্পেস আলাদাভাবে কি হয়েছে ইনসার্ট হয়েছে, এবং যেগুলো আগে ইনসার্ট করছিলাম সেগুলা আলাদাভাবে একটা জায়গায় ইনসার্ট হয়েছে। এটি হচ্ছে আমাদের আনঅর্ডার্ড ম্যাপ যেভাবে ইনসার্ট হয়। ওকে, বা মেমোরিতে স্পেস নেয় সেটা আমরা দেখতে পারলাম, সেটা কিভাবে আমাদের ইটারেটর ফাংশনের মাধ্যমে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা যদি চাই যে আমাদের যে এই যে যেই আনঅর্ডার্ড ম্যাপ, এই আনঅর্ডার্ড ম্যাপের কোনো একটা এলিমেন্টকে যদি আমরা কি করতে চাই, রিমুভ করতে চাই, তাহলে আমাদের সিম্পলি আমাদের ইরেজ ফাংশন ব্যবহার করলে হবে ump.erase। তারপরে আমরা যেই যেই এলিমেন্টটাকে, যেই কি এলিমেন্টটাকে ডিলিট করতে যাচ্ছি সেই কি এলিমেন্টটা দিয়ে দিলেই আমাদের আনঅর্ডার্ড ম্যাপের একটা নির্দিষ্ট এলিমেন্ট কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যেরকম আমরা ধরা যাক যে আমরা এই যে 7 ইন্ডেক্স যেটা, সেটাকে আমরা ইরেজ করতে যাচ্ছি বা 7 নম্বর ইন্ডেক্সের এলিমেন্টকে ডিলিট করতে যাচ্ছি, তাহলে আমরা ইরেজ 7 দিব এবং এরপরে আবার যদি আমরা এই লুপটি চালাই, এই লুপটি যদি আবার চালাই, তাহলে দেখতে পাবো যে আমাদের 7 নম্বর ইন্ডেক্সে যে এলিমেন্ট ছিল সেটি কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এবার আমরা চালাই, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বর ইন্ডেক্সে আমাদের 8 ছিল, তো 7 নম্বর ইন্ডেক্সটি যে 8 যেই এলিমেন্টটা সেটি কি রিমুভ হয়ে গেছে এবং বাকি যেগুলা ছিল সেগুলা সেম আগের মতোই আছে। তো এটি হচ্ছে আমাদের কি, যে ম্যাপ এখন আমাদের এই অবস্থায় আছে। ওকে, এটি হচ্ছে আমাদের যে কোনো একটা এলিমেন্ট বা যে কোনো একটা কি এলিমেন্টকে রিমুভ করলে আমরা ইরেজ ফাংশন ইউজ করতে পারি। ইরেজ ফাংশনের মাধ্যমে একটা যে কোনো একটা ইন্ডেক্স নম্বর দিয়ে দিলে আমরা সেই ইন্ডেক্স এর এলিমেন্টকে কি করতে পারবো, রিমুভ করতে পারবো। ওকে, এবার আমরা আরো ইম্পর্টেন্ট যে বিষয়টা, আনঅর্ডার্ড ম্যাপ আমরা ইউজ করব কেন, আনঅর্ডার্ড ম্যাপের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাংশন বা ইম্পর্টেন্ট যে কাজটা আছে আনঅর্ডার্ড ম্যাপ দিয়ে সচরাচর যে কাজটি বেশি করা হয় সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করা হয়। কম্পিটিটিভ প্রোগ্রামিং এবং অন্যান্য অনেক প্রবলেম সলভিংয়েই আমাদের কোনো একটা অ্যারে, কোনো একটা ভেক্টর, কোনো একটা মাল্টিসেট বা কোনো কিছুর আমাদের কি করতে হয়, আমাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হয়। ফ্রিকোয়েন্সি কি জিনিস, ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একটা সংখ্যা কতবার আছে সেই কাউন্টিংটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কাউন্ট। তো আমাদের সেই ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে আনঅর্ডার্ড ম্যাপটি কি করে, অনেক সুবিধাজনক, ইউজ করাটা অনেক সুবিধাজনক। তো আমরা একটা ইন্টিজার টাইপ একটা অ্যারে নিলাম যেটা হচ্ছে 10 সাইজের। তো আমরা এবার ট্রাই করব যে আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে। তো আমরা এখানে অ্যারেতে এলিমেন্ট নিচ্ছি 1 2 1 2, তারপরে আমরা এলিমেন্ট নিই হচ্ছে 3 3, তারপরে 4, তারপরে 6, তারপরে 4, তারপরে 6, তারপরে 3। আমরা কয়টা এলিমেন্ট নিছি, 1 2 3 4 5, তারপরে আমরা এখানেও 5টা এলিমেন্ট নিছি। এই হচ্ছে আমাদের অ্যারের টোটাল এলিমেন্ট, যে টোটাল 10টা এলিমেন্ট আমি নিলাম। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমি 1 এলিমেন্টটা আমরা কয়বার নিছি, দুইবার নিছি। 2 এলিমেন্ট নিছি আমরা দুইবার, 3 এলিমেন্ট নিছি আমরা দুইবার, 4 এলিমেন্ট নিছি দুইবার, 6 এলিমেন্টও আমরা দুইবারই নিছি। কিন্তু এক একটা র্যান্ডম অবস্থানে নিছি। তো আমরা 1 এলিমেন্টটাকে একবার বাড়াইনি, দেখা যাক আমরা 1 এলিমেন্টটা একেবারে বাড়াইনি, আর হচ্ছে 6 এলিমেন্টটাকে আমরা নিছি। ওকে, এবার আমরা কি হলো, এবার 1 এলিমেন্ট নিছি 3 বার, 2 এলিমেন্ট নিছি দুইবার, আর বাদ বাকি 4 এলিমেন্ট নিছি দুইবার, 3 নিছি একবার, আর 6 নিছি কয়বার, দুইবার। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন এলিমেন্ট, যে কটা এলিমেন্ট আমরা নিছি, যে 10টা এলিমেন্ট আমরা অ্যারেতে নিছি, সেই এলিমেন্টের মধ্যে কিছু কিছু এলিমেন্ট আছে দুইবার, কিছু কিছু এলিমেন্ট আছে কি একবার। তো আমরা এবার জানতে চাচ্ছি যে এই এলিমেন্টগুলা কয়বার আছে সেটা জানতে চাচ্ছি বা সেটা বের করতে চাচ্ছি। তো আনঅর্ডার্ড ম্যাপের সাহায্যে আমরা এটা খুব সহজেই বের করতে পারি। তো আমরা আরো একটা আনঅর্ডারেড ম্যাপ নিই, আনঅর্ডারেড
ম্যাপ, আরেকটা আমরা আনঅর্ডার্ড ম্যাপ নিব, সেটি হচ্ছে UMP2। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা সিম্পলি এই যে এই অ্যারেটাকে কি করব, ট্রাভার্স করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমরা একটা ইন্টিজার নিই, ইন্টিজার 0 থেকে শুরু করে, যেহেতু আমরা জানি যে অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তো I0 থেকে আমরা কত দূর পর্যন্ত চালাবো, এই অ্যারের সাইজ পর্যন্ত। তো অ্যারের সাইজ কত আমরা দেখতে পাচ্ছি যে 10 পর্যন্ত, তো 10 পর্যন্ত চালাচ্ছি এবং আমরা I++ করতেছি। তাহলে এইটা হচ্ছে কি, আমরা অ্যারে ট্রাভার্স করতেছি 0 ইন্ডেক্স থেকে অ্যারের 10th যে পজিশন বা লাস্ট এলিমেন্ট, সেই লাস্ট এলিমেন্ট বা লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আমরা কি করতেছি, ট্রাভার্স করতেছি। এরপরে আমরা কি করব, এরপরে আমরা সিম্পলি এই যে আমাদের ইউএমপি যেই ম্যাপটা বা আনঅর্ডারেড ম্যাপ, এই UMP2 এর অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমরা কি করব, এই অ্যারেটার ইন্ডেক্সটা পাঠাই দিব এবং কি হবে, এবং আমাদের এই ইন্ডেক্সটা কি প্লাস করব। তাহলে আসলে কি হয়, আমরা জানি যে এই আমাদের যে আনঅর্ডার্ড ম্যাপ, এই আনঅর্ডার্ড ম্যাপের মধ্যে যদি আমরা কোনো কিছু রাখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে সেটা হচ্ছে ইন্ডেক্স নম্বর হিসাবে কি হয়, অ্যাড হয়, ইন্ডেক্স নম্বর হিসাবে অ্যাড হয়। তো ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেটি হচ্ছে আমরা প্লাস করতেছি। কেন প্লাস করতেছি, যে প্রত্যেকবার ওই ইন্ডেক্সে যেই ভ্যালুটা আসবে, সেটা যতবার আসবে ততবার সেটি কি হবে, ইনক্রিমেন্ট হবে বা সেটি আবার কাউন্ট হবে। তো এইভাবে আমরা এলিমেন্টটাকে কাউন্ট করব যে কয়বার ওই এলিমেন্টটি আসছে। এবং আমার অ্যারের ইন্ডেক্স আমরা এখানে পাস করিনি, আমরা অ্যারের ইন্ডেক্স ভ্যালুটাকে পাস করছি, ARR অফ I, মানে আমার অ্যারের এই i তম ইন্ডেক্সে যে ভ্যালুটি আছে সেই ভ্যালুটাকে আমরা পাস করছি। যেরকম আমরা 0 ইন্ডেক্সে ভ্যালু কত আছে, 1, তার মানে আমার UMP2 তে আমরা 1 কে পাস করছি। তো 1 যতবার পাবে ততবার 1টাকে কি করবে, প্লাস করবে। ওকে, তাহলে এবার আমরা দেখি যে আসলে এটি কাজ করছে কিনা। সেজন্য আমাদের আরেকবার এই ফর লুপটি কপি করে আমরা এখানে পেস্ট করি এবং আমাদের এখানে শুরু হবে কত, UMP2 থেকে শুরু করে UMP2 পর্যন্ত। জাস্ট এটুকু চেঞ্জ করলে হবে, আমাদের বাদবাকি সব জিনিস সেম আছে। তো এবার আমরা যদি কোডটিকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্রিকোয়েন্সি গুলা কি হয়ে গেছে, অটোমেটিক্যালি কি কাউন্ট হয়ে গেছে। তো আমরা ফ্রিকোয়েন্সি গুলা কাউন্ট করতে পারবো। তো এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করে ফেলছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাস্ট এলিমেন্ট যে অ্যারেটা ছিল, সেই অ্যারেতে 3 ছিল একবার, তারপরে 1 ছিল হচ্ছে 3 বার, 6 ছিল 2 বার, 2 ছিল 2 বার, আর 4 ছিল 2 বার। তো আমরা কি করতে পারলাম, আমরা এই অ্যারে থেকে, এই যে এই অ্যারে থেকে আমরা কি যে এলিমেন্ট গুলা আছে সেই এলিমেন্ট গুলার কি করতে পারলাম, ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারলাম একটা আনঅর্ডারেড ম্যাপের সাহায্যে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আমরা 3 নিয়েছিলাম, আমাদের যে 3 এলিমেন্ট ছিল, সেই 3 এলিমেন্ট ছিল আমাদের কয়বার, 3 এলিমেন্ট ছিল আমাদের একবার। আর 1 এলিমেন্ট যেটা, সেটা আমাদের ছিল 3 বার, যে একবার, 2 বার, 3 বার। তারপরে 6 এলিমেন্ট ছিল 2টা, আর 2 এলিমেন্ট ছিল 2টা, আর 4 ছিল 2টা। তো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমাদের এই আনঅর্ডার্ড ম্যাপের সাহায্যে আমরা যে কোনো একটা অ্যারে, যে কোনো একটা ভেক্টর, সেই ভেক্টরের যে এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলাকে কি করতে পারি, কাউন্ট করতে পারি, বা সেই এলিমেন্ট গুলা কতবার আছে সেটি আমরা কাউন্ট করতে পারি। এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্টিং। আমরা যে এখানে যে কাজটি করছি সেটা কি করছি, ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি। তো এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি কাউন্ট করছি। ওকে, তাহলে আমরা আশা করি এই যে আমাদের যা আমরা দেখাইছি, বা এই আনঅর্ডার্ড ম্যাপ প্লে লিস্টে আমাদের আনঅর্ডার্ড ম্যাপের সব জিনিসই আমরা কভার আপ করার চেষ্টা করছি। আপনারা যারা আনঅর্ডার্ড ম্যাপ সম্বন্ধে আরো কিছু জানতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আনঅর্ডার্ড ম্যাপের সম্বন্ধে আরো কিছু চেক আউট করে নিতে পারবেন। আর আমার এই কোডটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই কোডটিও দেখে নিতে পারবেন। আর অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাইকে ধন্যবাদ।